যে খুনিরা হাসিনার যে খুনি প্রশাসন তাকে হত্যা করেছে, আল্লাহ পাক তাদের যথোপযুক্ত বিচারের ব্যবস্থা করে দেন। এবং আমি আসার পর থেকে আমার যখন থেকে শুনছি আমি যে ভাইটা গত কয়েকদিন আগে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে 15 সালের 14 ফেব্রুয়ারি 15 সালে শিবির করতেন না, এই জন্য ছাত্র শিবিরের সাথী ছিল, গুলি করে মেরে গেছে থানা সব হয়েছে। যাও আল্লাহ পাক ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায় দিক। জোরে বলে না আমি। আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য দ্বীনের তার খেদমত গুলোকেও কবুল করে নিক, বলে না। আসলে আমি গত কয়েকদিন যাবত অত্যন্ত অসুস্থ, প্রচন্ড অসুস্থ। তো আমি আসলে উত্তরবঙ্গের এই প্রোগ্রামগুলোতে আসতে পারবো কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। গত রাত্রেও 1-2টা প্রোগ্রামে কথা বলতে পারি নাই, কথা বলতে গিয়ে মাথা ঘোরায়। এরা আপনারা এখন অনলাইনের যুগ, অনেকেই হয়তো অনলাইনে দেখেছেন। হসপিটালে গিয়েছিলাম 4-5 দিন, খুব খারাপ অবস্থা ছিল। এখনো পুরোপুরি সুস্থ হয়েছি তা বলা সম্ভব না। মাঝে মাঝে আবার আগের মতো পিছনে গাড়ির এই সাইড করতে থাকে, মাথা ঝিমঝিম করে ঘুরাইতে থাকে। তো এই জন্য আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই। অল্প কয়েকটা কথা বলবো, জাস্ট আপনাদের সাথে সাক্ষাৎটা হলো, দেখাটা হলো ইনশাআল্লাহ। কোরআন কারীমের একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের থেকে কিছু লোক আমার সাথে করা ওয়াদা পূরণ করেছেন। কি সেই ওয়াদা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওয়াদাটা হলো জান এবং মালের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে জান্নাত খরিদ করার ওয়াদা। কি খরিদ করার ওয়াদা? কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে। আমাদের ভাই শহীদ মতিয়ার রহমান তার জীবন দিয়ে তার ওয়াদাকে পূরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। তাদের মধ্যে একদল আমার সাথে যে ওয়াদা করেছে তা পূরণ করেছে। ওয়া মিনহুম মান ইয়ানতাযির, আর একদল ওয়াদা পূরণের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। মানে আরেক দল ওয়াদা পূরণের জন্য কি করতেছে? 2024-এর 5ই আগস্টের বিজয়, এটাকে পূর্ণাঙ্গ ইসলামী বিজয় বলা সম্ভব না। কিনা এটা জাস্ট আমরা হাসিনা রেজিম থেকে, হাসিনার স্বৈরাচার থেকে, জুলুম থেকে মুক্তি পেয়েছি, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা কি কায়েম হয়েছে? হ্যাঁ, ইসলামপন্থীরা রাষ্ট্রের সরকারে বসছে। চূড়ান্ত বিজয়ের ডাক আসবে ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন কিনা, যে প্রজন্ম
ইউটিউব, ফেসবুক, লাইকি, টিকটক কিংবা মেয়ের পিছনে ঘুরবে সেই প্রজন্ম আলেপ্পো বিজয়ের গ্রাম, আলেপ্পো বিজয়ের সুবাতাস, আলেপ্পো বিজয়ের যে আনন্দ সেটা ফিল করবে কিভাবে? প্রজন্ম যদি দাওয়া, ইরদাদ এবং জিহাদের প্রজন্ম হইতো তাইলে আজকে আলেপ্পো বিজয়ের জন্য সারা বাংলাদেশে আনন্দ মিছিল হইতো, আনন্দ মিছিল। আপনারা তো জানেনই না মনে হয়। মর্দে মুজাহিদরা জালেমদের হাত থেকে, কাফেরদের হাত থেকে বিরাট বড় এক শহর গতকালকে বিজয় করেছে। শহরের নাম হলো আলেপ্পো। এটা অনেক বড় একটা শহর, সিরিয়ার। সিরিয়ার নাম শুনছেন না? যুদ্ধ কবলিত এক এলাকা, নাম কি? সিরিয়া। সিরিয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে ঐতিহাসিক হাদিসগুলো দলিলের একটা উল্লেখযোগ্য স্থান। শাম, বিলাদুশ শাম। এই জাগরণ আপনারা বুঝবেন না। শামের বাহিনী তৈরি হওয়া মানে আকসা বিজয়ী হওয়া। শামের কালো পতাকা বাহিনী, খোরাসানের কালো পতাকা বাহিনী তৈরি হতে থাকা মানে আকসা কি হওয়া। সুসংবাদ আসতেছে, আফগান বিজয় হয়েছে, এখন সিরিয়াও বিজয়ের দ্বার প্রান্তে। মুসলিমরা সিরিয়াও দখলে নিয়ে নিচ্ছে। ইয়েমেন বিজয়ের দ্বার প্রান্তে, মালি, সোমালিয়ায় মোগাদিসু বিজয়ের দ্বার প্রান্তে। বাংলাদেশও স্বৈরাচার হাসিনা মুক্ত হয়ে ইসলামী বিজয়ের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। আলামত বলছে আল্লাহ পাক 100 বছরের বেশি মুসলিম উম্মাহকে কাফেরদের অধীনস্থ রাখেন না। 1924 সাল খেলাফতে উসমানী পতন হয়েছিল। কত সাল? 1924 খেলাফতে উসমানী। ইতিহাস অনেকে জানি না আমরা। আসলে গ্রামে গঞ্জে ওই ইতিহাস, ঐতিহাসিক ওয়াজ বোঝানো কঠিন, বলাও কঠিন, কিন্তু তবুও করতেছি কেন? আমাদের এক ভাই শহীদ, তিনি শুয়ে আছেন। যে ঐতিহাসিক কাফেলা আল্লাহ পাক বলেছেন এই কাফেলা চলছে, চলবে, চলতে থাকবে। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের থেকে একটা কাফেলা আমার সাথে করা ওয়াদা, শাহাদাতের ওয়াদা পূরণ করেছে। সুবহানাল্লাহ। ওয়া মিনহুম মান ইয়ানতাজির। আরেকটা কাফেলা যারা ওয়াদা পূরণের জন্য রাজপথে, ময়দানে তৈরি আছে। সুবহানাল্লাহ। তো কাফেলা তৈরি আছে, কাফেলায় শরীক হতে আপনারাও তৈরি আছেন নি? আছেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।